হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো জানেন তো, যখন আমাদের ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল তখন না আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল যে ডাইনিং টেবিলের ওপরে সুন্দর একটা ল্যাম্প ঝুলবে, হ্যাঙ্গিং ল্যাম্প কিছু একটা আমি ওখানে অ্যাড করবো আর কি। তো যখন তৈরি হচ্ছিল তখন আমরা যখন যেখানে থাকতাম সেখান থেকে এখানে ডিস্টেন্সটা অনেকটাই দূর ছিল। তো সেই কারণে সবসময় এসে দেখা বা সবসময় কি হচ্ছে, কোথায় কি লাগাবো, মিস্ত্রিদের সাথে কথা বলা সবসময় সময় হয়ে উঠতো না। আর তখন আমার মেয়েটাও খুব ছোট ছিল, সেই কারণে আমার হাজব্যান্ডই আসতো বারবার করে, তো দেখে যেত। আমার প্ল্যানিংগুলো যেগুলো ছিল সেগুলো ওকে বলেছিলাম, কিন্তু পরে এসে যখন আমি হ্যাঙ্গিং লাইট দেখে দেখে কিনেও নিয়েছিলাম। তো পরে এসে যখন দেখলাম যে ডাইনিং পজিশানে একটাই মাত্র পয়েন্ট আছে যেখানে হয় পাখা লাগানো যাবে, নয়তো হ্যাঙ্গিং লাইট লাগানো যাবে। তো এবার পাখা তো লাগাতেই হবে, গরমকালে পাখা ছাড়া তো চলা যাবে না। তো সেই কারণে পাখা তো অ্যাড করতেই হবে। তো হ্যাঙ্গিং লাইট যেটা কিনেও ছিলাম সেটা বাধ্য হয়েই মোটামুটি ওটাকে বেডরুমের মধ্যে শিফট করতে হলো, যেহেতু বেডরুমের মধ্যে দুটো পাখা পয়েন্ট করা ছিল। তো সেই কারণে বেডরুমেই ওটাকে শিফট করানো হলো। ডাইনিংয়ে সেই থেকে আর কি আমার যেই শখটা সেটা কিন্তু পূরণ করতে পারলাম না। তো পরে ভেবেছিলাম যে নিজে বানিয়ে হলেও আমি ডাইনিংয়ের মধ্যে কিছু একটা হ্যাঙ্গিং লাইট আমি অ্যাড করবই। তো সেরকমই একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন থেকেই আমার মেয়ের একটা পাউডারের যে ডিব্বাগুলো হয় সেই ডিব্বাগুলো শেষ হওয়ার পরে ওই পাউডারের স্পেশালি ওই শেপটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা দিয়ে আমি সুন্দর একটা টেবিল ল্যাম্প বানানো যেতে পারে। তো অনেক দিন থেকে ওটাকে নিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে যখন হ্যাঙ্গিং ল্যাম্প বানাচ্ছি তো তার সাথে একটা টেবিল ল্যাম্পও অ্যাড করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার তো অনেক দিন থেকেই বানাবো করে টেবিল ল্যাম্পও আমার খুব ভালো লাগে, কিন্তু টেবিল আছে, কিন্তু টেবিল ল্যাম্প রাখার মতো এখনও পজিশান নেই। খুবই ছোট টেবিল, তো সেই কারণে ল্যাম্পটা রাখলে অনেকটাই জায়গা নিয়ে নেবে। তারপর আমার মেয়েও খুব ছোট, তো সেই কারণে কিছু রাখাও যায় না, যাতে ও সব কিছুই নষ্ট করে দিতে পারে। তো সেই কারণে ওকে কিছু বলা যাবে না, ও তো ছোটো। তো সেই কারণে কিছু বলাও যাবে না যে কেন করলো বা কিছু। আর নিজের শখের জিনিসগুলো বানিয়ে না যদি নষ্ট হয়ে যায় খুবই কষ্ট লাগে। তো এরকম অনেক জিনিসই ভেঙেছে, তাও যতটা সম্ভব আর কি বাঁচিয়ে রাখা যায়। তো সেই কারণে অনেক দিনই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি, বা অনেক দিনই বানাবো ভেবে এটা এগোয়নি এই জিনিসটা নিয়ে। তো আজকে দেখুন, আজকে দুটো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, একটা হ্যাঙ্গিং, একটা টেবিল ল্যাম্প। তো কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবেন। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, আর জানি না আপনাদের কেমন লাগবে। তো আশা করা যায় আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন। এটা হচ্ছে প্রথম আইডিয়া। তো প্রথম আইডিয়ার জন্য প্রথম আইডিয়াটা একটা হ্যাঙ্গিং ল্যাম্প তৈরি করব। তো তার জন্য এরকম দুটো গোল গোল কার্ডবোর্ড কেটে নিতে হবে, সমান শেপের বা আলাদা শেপের কাটলেও হবে। তো এইটা না, গোল যে শেপটা দেখতে পাচ্ছেন, এটা আমার আগের একটা ক্রাফটের ছিল। তো সেই ক্রাফটটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছিলো, সেই কারণে সেটাই আমি রিইউজ করে নিয়েছি। আর এই যে সাইডে আমি যেটা কভার করলাম, রাউন্ড করলাম, তো সেটা কিন্তু একটা কার্ডবোর্ডের এক সাইডটা তুলে নিলে দেখবেন এরকম প্যাটার্নটা চলে আসবে। যেই সাইডটায় দেখবেন একটা লেয়ার খুব সহজেই উঠে যাচ্ছে সেই দিকটা কিন্তু তুলবেন, অন্য দিকটা তুলতে যাবেন না, তাহলে কিন্তু ওটা আটকে যাবে। এক সাইডটা খুব সহজেই দেখবেন উঠে যাবে। তো তারপর এরকম কভার করে নিই, এটা কিন্তু ফেভিকল দিয়ে আমি অ্যাটাচ করে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ ড্রাই হতে রেখে দিয়েছিলাম। আর যেখানটা জয়েন্ট মুখ ছিল ওখানটা একটুখানি মাস্কিং টেপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো তারপর মিডিয়ে এরকম কালার করে নিয়েছি, চক পেন দিয়ে দুটো আলাদা আলাদা কালার করেছি, খুব সুন্দর সুন্দর কালার। তারপরে এখানে মিডিলটা পেন নাইফ দিয়ে এরকম হোল করে মাঝখানটায় কিন্তু ওই তুলি যে আছে না, তুলির ব্রাশের পেছন দিকটা দিয়ে আমি ওখানে ওই হোলটার মধ্যে আরও হোলটাকে বড় করে নিয়েছি। তো তারপরে এখানে দেখুন একটুখানি প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এর উপর একটুখানি গোল্ডেন টাচ দিয়ে দিয়েছি, হাত দিয়ে কিন্তু গোল্ডেন একটুখানি করে এর উপর দিয়ে এফেক্ট দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এরকম গোল্ডেন এফেক্ট দিয়ে দিলে। প্লেন কালারটাও ভালো লাগছিল, কিন্তু গোল্ডেন এফেক্ট দিলে আরও বেশি বেটার লাগছে। তো দেখুন একটা সুন্দর হ্যাঙ্গিং ল্যাম্প তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনারা ওপর থেকে দুটো ডাইনিংয়ে আমি যেটা ঝোলাবো বলেছিলাম, তো সেটার জন্য আমি এটা বানিয়েছি। তো দুদিক থেকে ঝুলবে এরকম মাঝখানে। তো দুটো কালার আছে, তো দেখতেও ঘরটা সাজানোও হবে আর লাইটেরও কাজ করবে এরকমভাবে। খুব ইজি প্রসিডিওর আপনাদেরকে
দেখালাম। তো এই ইজি প্রসিডিওর ফলো করে কিন্তু আমরা সুন্দর সুন্দর এরকম হ্যাঙ্গিং ল্যাম্প বানিয়ে নিতে পারেন। এরকম বড় সাইজেরও বানাতে পারেন, সেটাও কিন্তু একটা সিঙ্গেল হিসেবে বড় সাইজের বানালে সেটাও কিন্তু একটা হ্যাঙ্গিং ল্যাম্প হিসেবে কাজ করবে, সুন্দর লাগবে। এরপর চলে যাই সেকেন্ড আইডিয়ায়। তো পাউডারের ডিব্বা, যেটা হচ্ছে আমার অনেক দিন থেকে পড়েছিল, তো সেটাকে প্রথমে ওপর দিকটাতে একটুখানি আমি একটা সরু মতো টিউবের মতো কিছু আমি অ্যাটাচ করব। তার জন্য ওপরের যে পোর্শনটা আছে মুখটাতে, ওর মধ্যে আমি কিছুটা হোল করে নিলাম। তো এইভাবেই হোল করতে হবে। পেরেকটাকে গরম করে ভালো করে, খুব ভালো করে গরম করবেন, তারপর হোল করবেন, দেখবেন হোল হয়ে যাবে। তো এই যে এটা মেয়ের একটা খেলনা ছিল, এরকম টিউব মতো, যেগুলো ওই ফু দিলে বাবলস ওড়ে না, সেই খেলনা। তো সেটা ওয়েস্ট পড়েছিল, তো সেটাকেই কেটে, এটাও কিন্তু কেটেছি ওই ছুরি গরম করে। তো এই প্লাস্টিকের বটলটাকে বসানোর জন্য নিচে একটা বেস দেওয়ার জন্য, যাতে এটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকে, সেই জন্য নিচে 3টে কার্ডবোর্ড নিয়ে একসাথে অ্যাটাচ করে একটা বেস বানিয়ে নিয়েছি। তার সাইড দিয়ে কিন্তু মাস্কিং টেপ অ্যাটাচ করে দিয়েছি। তারপরে কিন্তু এখানে এই যে বটলটা, ওটা কিন্তু এমসিলের সাহায্যে আমি এটাকে ফিক্স করে নেব। এমসিলটা কিন্তু ফিক্স করলে অনেক শক্তপোক্ত হয় আর ভেঙে যাওয়ার চান্সেসও থাকে না। তো সেই কারণে এমসিল দিয়ে ফিক্স করে নিয়েছি। আর পেছন দিকটা অল্প একটুখানি ফেভিকলও দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এটা তৈরি হয়ে গেছে, এই মানে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। তারপর ফার্স্টেই আমি জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, সাথে আমার মেয়েও ছিল, ওকেও কাজে লাগাতে হয়েছিল, কেননা নইলে কাজ করতে দিচ্ছিল না। তো তারপর চলে গেলাম ওপরের পার্টটা বানাতে। ওপরের পার্ট বানানোর জন্য সেম প্রসিডিওর ফলো করেই আমি বানাবো, যেটা প্রথম আইডিয়াতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা বানানোর জন্য যেভাবেই বানিয়েছিলাম সেরকমই হবে, শুধু এর ওপরে যেহেতু আমি একটু ডিজাইন করব, মানে একটু প্যাটার্ন বানাবো ওপরের পোর্শনটা, তো সেই কারণে এখানে আমি আগে এটাকে কভার করে নিয়েছি একটা হোয়াইট কালারের আর্ট পেপার দিয়ে। এর উপরে আমি কালার করে যেরকম প্যাটার্ন বানাতে চাইবো সেরকম প্যাটার্ন বানাতে পারবো। তো প্রথমেই আমি এখানে একটা এরকম ইট টাইপের কালার করে নিয়েছি। এখানে ওটা ইট কালার লাগছে না। তো তারপরে এখানে এই ব্ল্যাক কালার আর গোল্ডেন কালার দিয়ে আমি কিন্তু এখানে প্যাটার্নটা ড্র করব। তো সুন্দর একটা প্যাটার্ন ড্র করার ইচ্ছা আছে, দেখা যাক সেটা করা যায় কি না। দেখুন প্যাটার্নটা তো ড্র করা হয়ে গেছে। এরপর কিন্তু এটা তৈরি হয়ে গেছে ওপরের পার্টটা। তো তারপর এটাকে কিন্তু আমি গ্লু গানের সাহায্যে এই যে রাউন্ড শেপটা কেটেছিলাম ওই সেম প্রসিডিওর ফলো করে এটাকে কিন্তু আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো কি বলুন তো, গ্লু গানটা না আমি প্রথমবার ইউজ করছি, মানে আগে একবার ইউজ করেছিলাম, তারপর আমি সেকেন্ড টাইম ইউজ করছি। তো আমার না অত বেশি কমফোর্টেবল লাগে না গ্লু গানটা। তো আপনাদের মানে আমি হয়তো গ্লু গানটা ঠিকভাবে ইউজ করতে পারি না বা কিছু হবে, তো আমার মনে হয় যে ফেভিকলটাই আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে। গ্লু গানে শুনেছি যে খুব বেশি আঠা হয় যাতে তাড়াতাড়ি ওটা অ্যাটাচ হয়ে যায়, কিন্তু আমার দেখলাম যে আমার মনে হলো যে বেশি ভালো আমার ফেভিকলটাই বেশি ভালো মনে হয়। তো তারপরেই দেখুন এখানে কারেন্ট চলে গেছিলো, তাও কিছুটা শ্যুট করেছি, সেটাই আলোটা অনেকটাই কম রয়েছে। তো তারপরে এই বোতলটা নিয়ে বসেছিলাম যখন কারেন্ট চলে গেছিলো। তো তারপর কারেন্ট চলেও এসেছিলো। তো তারপরেই এগুলো আবার পুরোটা প্যাটার্ন ড্র করেছি, ওপরেও যেরকম প্যাটার্ন ড্র করেছি তো বোতলটার মধ্যেও সেরকম টাইপের প্যাটার্ন আমি করে নিয়েছি। প্রথমে এটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম, তারপর এর মধ্যে কিন্তু কালার করে নিয়ে এরকম প্যাটার্ন করে দিয়েছি। তো এই লুকটা আমার অনেক দিন থেকে মানে ভেবেছিলাম যে এরকম টাইপেরই একটা আমি টেবিল ল্যাম্প বানাবো। তো এক জায়গায় আমি এটা দেখেছিলাম এই প্যাটার্নটা, তো অনেক দিনের ইচ্ছে ছিল, ওটা যদিও কেনা ছিল, তো আমি ভেবেছিলাম নিজের হাতে বানিয়ে আমি ওটা তৈরি করব। তো অনেক দিনের ইচ্ছে অবশেষে কিন্তু পূর্ণ হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, এটা দেখে বুঝতে পারছেন যে এটা আমার পাউডারের ডিব্বা ছিল। তো এই শেপটার জন্যই আমার খুব ভালো লেগেছে। আর ওপরের পোর্শনটায় ভাবলাম যে অল্প এরকম কাঠমিরার কিছু অ্যাড করে দিই, আর যাতে দেখতে ভালো লাগে, তো সেই কারণে কাঠমিরর অ্যাড করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে দেখুন সুন্দর একটা টেবিল ল্যাম্প। এটা কিন্তু অন্ধকার করে তোলা, এরকম লাইট দিলে, আর উপরের পোর্শনটা একটুখানি গ্যাপ দিয়ে দিয়েছিলাম যাতে ওটা ল্যাম্পের যে মাথাটা আছে ওই মাথার মধ্যে ওটা যাতে থেকে যায় আর কি, গার্ডে থেকে যায়।
তো এরকমভাবেই খুব ইজি প্রসিডিওর আপনাদেরকে দেখিয়েছি। এই রকম ইজি প্রসিডিওর ফলো করেই কিন্তু আপনারা সুন্দর সুন্দর এর উপর প্যাটার্ন ড্র করে যেরকম ইচ্ছে সেরকম কিন্তু টেবিল ল্যাম্প বানাতে পারেন। তো এই ছিল আজকের আইডিয়া, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি করতে হবে সেগুলো তো আপনারা জানেনই, যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার সেগুলো করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।